আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানদারের পরিচয় প্রসঙ্গে বলতেছেন, ঈমানদার শরীয়তের বিপরীতে, আল্লাহর বিপরীতে, কোরআনের বিপরীতে কারোর সাথে বন্ধুত্ব করতে পারে। একটা জাতি আল্লাহর কাছে ওই সময় ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয় যদি ওই জাতি দ্বীনের পরিচয় আলাদা হয়ে যায়। أسألك من ذا الذي أهداك أجمل صورة وحباك نورا في الفضاء وجملك ديني مذاكرة مخشى بسط توفيق شكر الحمد لله الله تعالى سورة توبة بولتسن أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فإنه منهم الله বলতেছেন তোমাদের পিতামাতা, তোমাদের বংশ এবং তোমাদের জ্ঞাতি গোষ্ঠী এরা যদি কুফরকে পছন্দ করে এরপরও তুমি তাদেরকে সমর্থন করো, তাদেরকে ভালোবাসো, তাহলে অবশ্যই তুমি তাদের অন্তর্ভুক্ত এবং আল্লাহ তাআলা এই জালেমদেরকে হেদায়েত দেন না। তাহলে একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে আল্লাহ না করুক কারো পিতামাতা, কারো বংশ সম্পর্কের কেউ, কারো জ্ঞাতি গোষ্ঠী, কারো কোন দল কুফরিরে পছন্দ করার পরে আল্লাহ ঘোষণা দিতেছেন তুমি যদি আল্লাহর বিধানের বিপরীতে তোমার বাবার রায়কে নাও যেটা কুফরি, আল্লাহর বিধানের বিপরীতে তোমার জ্ঞাতি গোষ্ঠী দলের রায়কে নাও যেটা কুফরি, তাহলে তুমিও তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ এদের কাউকে হেদায়েত দেন না, এরা সবচেয়ে বড় জাল। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ অন্যত্র এই কথা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। আল্লাহ বলতেছেন দল দুইটা। কয়টা? দুইটা। এক দল আল্লাহকে মানে, আরেক দল হলো শয়তানকে মানে। শয়তানকে মানে কি? আল্লাহর বিপরীতে যখন কোনো কথা আসে, দ্বীনের বিপরীতে কোনো কথা আসে, তখন যখন কেউ তার দলকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে মানে, তাহলে সেই শয়তানের দলের অন্তর্ভুক্ত, তার পরিচয় যত বড় মুসলমান হোক। আমাদের মৌলিক যে পরিচয়, সে পরিচয় হলো আমরা মুসলমান, এবং সর্বোচ্চ পরিচয় সেটা হলো কি আমরা মুসলমান। এর উপর আমাদের কোনো পরিচয় নেই, আমাদের বংশীয় পরিচয়ের উপর যেতে পারবে না, আমাদের কোন দলের পরিচয়, আমাদের রাষ্ট্রের পরিচয়, এই সব পরিচয়ের উপরে আমার পরিচয় হলো আমি মুসলমান। এই ব্যাপারে যদি আমার কোন ধরনের শক শুভা সন্দেহ থাকে তাহলে আমি আর যাই হই মুসলমান। এরপর আমি বললাম যদি আমার রায়ের বিপরীতে ইসলাম থাকে, আমার দলের বিপরীতে ইসলাম থাকে, আমার বাবার বিপরীতে ইসলাম থাকে, আমার দেশের বিপরীতে ইসলাম থাকে, আর আমি যদি তখন আমার রায়কে নেই, আমার বাবার কথাকে নেই, আমি আমার দলের কথাকে নেই, আমি আমার রাষ্ট্রের কথাকে নেই, ইসলামকে বাদ দিয়া আল্লাহ তাআলা বলতেছেন তুমি শয়তানের দলের অন্তর্ভুক্ত। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আসল ক্ষতিগ্রস্ত এরা। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের অবাধ্যতা করছে, বিধান আসার পরেও সে তার ব্যক্তির রায়কে নিছে, দলের রায়কে নিছে, রাষ্ট্রীয় রায়কে নিছে। আল্লাহ বলতেছেন উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দলের পরিচয় এটাই যে নিজের রায় আর ইসলাম দুইটার ভিতরে নিজের রায়কে পছন্দ করে, নিজের রায়কে প্রাধান্য দেয়। ইসলাম আর দল, যখন দলের কথা আসে ইসলামের উপর দলকে প্রাধান্য দেয়, যখন ইসলামের কথা আসে আর রাষ্ট্রের কথা আসে ওই সময় যদি সে তার রাষ্ট্রের কথাকে প্রাধান্য দেয়, ইসলামকে নিচে নামায় দেয়, সে আর যেই পরিচয় লালন করুক না কেন সে মুসলিম হিসাবে পরিচয় লাভ করতে পারে না, সে শয়তানের দলের অন্তর্ভুক্ত, সেই আসল ক্ষতিগ্রস্ত। সেই আসল কি? এরপরে আল্লাহ আবার মুমিনদের পরিচয় দিতেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম
উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহ বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি একজন মুমিন এমন পাবেন না যারা আল্লাহর বিরোধিতা করে, যেই দল, যেই ব্যক্তি, যেই রাষ্ট্র এদের সাথে সম্পর্ক বজায় রাখে, এমন একজন মুমিনও পাইবেন না। হতে পারে না মুমিনের পরিচয় এমন যে মুমিন আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে, কোরআনের উপরে, কোরআনের বিধানের উপরে তার কোনো ব্যক্তির নয়, তার বাবা, তার সন্তান, তার জ্ঞাতি, তার গোষ্ঠী, তার দল কোনো কিছুকে সে প্রাধান্য দিতে পারে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আপনি পাবেন না, একজন মুমিনকেও পাবেন না যে নিজের রায়ের উপরে, নিজের রায়কে আগে রাখে ইসলামকে পরে রাখে, নিজের জ্ঞাতি গোষ্ঠীকে আগে রাখে ইসলামকে পরে রাখে না, একজনও পাবেন না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা। একজন মুমিন এমন নাই যেই মুমিন আল্লাহ আল্লাহ রাসূলের বিপরীতে যায় নিজের বাবাকে ভালোবাসে, একজন মুমিন এমন না। নিজের দলকে ভালোবাসে একজন মুমিন এমন না। আল্লাহ নিজে বলতেছেন। তার মানে যদি এমন কোন মুমিন মুসলমান পরিচয়ে এমন কাউকে পাওয়া যায় যে নিজের রায়ের উপরে, নিজের রায়কে ইসলামের উপরে প্রাধান্য দেয়, নিজের বাবা মায়ের কথাকে ইসলামের উপর প্রাধান্য দেয় এবং নিজের দলের কথাকে ইসলামের উপর প্রাধান্য দেয়, সে আল্লাহর কাছে মুমিন হতে পারে না, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে মুমিন হতে পারে না। কারণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানদারের পরিচয় প্রসঙ্গে বলতেছেন, ঈমানদার শরীয়তের বিপরীতে, আল্লাহর বিপরীতে, কোরআনের বিপরীতে কারোর সাথে বন্ধুত্ব করতে পারে না, বন্ধুত্ব করতে। আল্লাহ নিজে পরিচয় দিতেছেন। পারে কারা? এর আগে আল্লাহ পরিচয় দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিপরীতে অবস্থান করতে পারে, বিধানের বিপরীতে যেতে পারে, উলাইকা হিজবুশ শাইতান, এরা শয়তানের দলের অন্তর্গত। এখন বুঝার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমানের জাতির পিতা, আমি বলতেছি বাঙালি জাতির পিতা, কাদের জাতির পিতা? মুসলমানের জাতির পিতা। কোরআনের ঘোষণা অনুযায়ী হলো মিল্লাতু আবিকুম ইব্রাহিম। জাতির পিতা শুধু এতটুক না, মুসলিম জাতির পিতা, আমি বাঙালি জাতির পিতা বলি না। মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন? আল্লাহর কাছে গেছেন। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মানে ইসলাম মেরাজ লম্বা চড়া ঘটনা, সপ্তম আসমানের ঘটনা আমি শুধু বলতেছি। সুম্মা সাইদা বি ইলা সামাইস সাবিআ ফাস্তাফতাহা জিবরাইল, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো সপ্তম আসমানে। কত আসমানে? জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলতে বললেন আসমান। প্রশ্ন করা হয়েছে ইলা মান হাজ, আপনার সাথে আবার কে আসছে? আপনি কে এবং আপনার সাথে কে আসছে? পরিচয় চাইছে। কালা জিবরিল, আমি জিবরিল, আর আমার সাথে যিনি আসছেন উনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার জিজ্ঞাসা করেছে আপনাকে তাকে আনতেই পাঠানো হয়েছে। দেখেন নিরাপত্তা, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করার পর আবার জিজ্ঞাসা করতেছে আপনাকে তাকে আনতেই পাঠানো হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন হ্যাঁ আমাকে। ঠিক আছে, তাড়াতাড়ি স্বাগত, মারহাবা, আসেন তাড়াতাড়ি আসেন। এরপরে ওখানে যায় সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। কার সাথে? তখন জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিতেছে, হাদা আবুক, হাদা আপনার বাবা। আপনার বাবা কি? ইব্রাহিম আপনার বাবা। হাদা আবুকা, সালাম করেন, আসসালামু আলাইকুম, সালাম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর দেওয়ার পরে এরপরে শব্দ হলো মারহাবান বিইবনে সালেহ ওয়া নবিয়্যি সালেহ, আমার সৎপুত্র নেক পুত্র তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ। কথা বুঝেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক, এখানে বাপ ছেলের সম্পর্ক স্পষ্ট না? স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম সম্বোধন করলেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেক সন্তান হিসাবে। তাহলে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, আমাদের পিতা না? জি। ওটা কোরআনে ঘোষণা করছে তোমাদের পিতা, মানে তোমাদের দ্বীনের দিক থেকে তোমাদের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের প্রিয় নবীর পিতা। আমি এই কথা বললাম এজন্য
এই ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন বাইতুল্লাহ শরীফ, এর ভিতরে আপনাদের কোনো সন্দেহ আছে? বাইতুল্লাহ শরীফ ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম নির্মাণ করছেন, এই কথা কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। তো বাইতুল্লাহ শরীফে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের স্মারক হিসাবে, কি হিসাবে? স্মারক হিসাবে মক্কার মুশরিকরা তাদের ভাস্কর্য রাখছে। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার মুশরিকরা পূজা করছে, এই কথা কেউ বলে না, অসম্ভব, এই কথা কেউ দাবি করতে পারে। স্মারক হিসাবে যারা বাইতুল্লাহ নির্মাণ করছে এদের ভাস্কর্য রাখছে। রাখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে যাইতে অস্বীকৃতি জানাইছেন বুখারীর বর্ণনা, বরং বলছেন আগে এগুলি ভাঙো, এরপরে আমি বাইতুল্লাহর ভিতরে যাব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছড়ির ইশারায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের ভাস্কর্যকে পুরোপুরি ভাঙছেন। ভাঙার পরে গেছে, এখন বুঝার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ভাস্কর্য ভাঙছে? আর না, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা। ওই পিতা কে পরিচয় দিয়েছে? আল্লাহ পরিচয় দিয়েছে। আবার ছেলেকে কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যে ভাস্কর্য, ইসমাঈল আলাইহিস সালামের যে ভাস্কর্য, ওই ভাস্কর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ভাঙছেন, এরপরে বাইতুল্লাহতে গেছেন। এখন আমরা মূল জায়গায় চলে আসি। কোন জায়গায়? আমি যেই কথা বলতে চাইছিলাম, আমার মৌলিক পরিচয় আমি কি? মুসলমান। আমার সর্বোচ্চ পরিচয় আমার মুসলমান। আমার এই পরিচয় বাকি থাকার জন্য শর্ত হলো আমার ব্যক্তিগত রায় অথবা আমার দলের রায়, আমার রাষ্ট্রের রায়, আমার জ্ঞাতি গোষ্ঠীর রায় এটা যদি শরীয়তের বিরুদ্ধে অবস্থান করে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে মুসলমান পরিচয় দেওয়ার স্বার্থে আমার এই কাজ করতে হবে যে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ অবলম্বন করতে হবে। এর বিপরীত পক্ষ যদি আমি অবস্থান করি, আমি আর যাই হতে পারি, আমি মুমিন মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের ভাষায় থাকতে পারি না। আমার কথা বুঝছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সবার আগে ঘোষণা করছেন, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন সাধারণ মুসলমানদের অন্তর্ভুক্ত। কথা বুঝছেন? সাধারণ মুসলমান বুঝেন? আপনার কাছে আবার সাধারণ মুসলমান তর্জমা করলে ভুল হবে। সাধারণ মানে হলো, আমরা মনে করি সাধারণ মানে হলো যারা মোটামুটি নামাজ রোজা করে, এই সাধারণ না। তাহলে অসাধারণ তর্জমা করতে, তাহলে কি করতে হবে? তর্জমা অসাধারণ মুসলমানদের অন্তর্ভুক্ত, এটাই ভালো। সাধারণ আর অসাধারণ বলতে কিছু নাই। নবীর পরে সবাই আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে স্তরগত সবাই মুসলমান। নবুয়তের স্তরে যদি আমরা বাদ দিই তাহলে সবাই মুসলমান। সবাই কি মুসলমান? অর্থাৎ সবার সবকিছু আল্লাহর উপর অর্পণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান মানতে গিয়া সবার আগে যাকে আল্লাহ পরিচয় করায় দিলেন, একবারে বাইতুল মাকদিস পার করে সাত আসমানে নিয়া তোমার বাবা, আর ওই বাবা বললেন মারহাবান বিইবনে সালেহ। শরীয়তকে মানতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইলেন যে শরীয়ত এটাকেই বলে, যাকে আমার বাবা পরিচয় দেওয়া হয়েছে, ওই আমার বাবাদের যে ভাস্কর্য ওটা ভেঙে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে গেছে। কোথায় গেছে? বাইতুল্লাহতে গেছে। এখন বুঝার বিষয় যে শরীয়ত আমার সামনে আসার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার সামনে আসার পরে, আমি আমার ব্যক্তির রায়, আমি আমার দলের রায়, আমি আমার রাষ্ট্রের রায়কে যদি প্রাধান্য দেই, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ হিজবুশ শাইতানের পরিচয় দিতেছে, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলা। আমার ব্যক্তির রায়ের উপরে, আমার দলের রায়ের উপরে যখন ইসলাম আইলো, আমি আল্লাহর বিরুদ্ধে নামলাম, আমি রাসূলের বিরুদ্ধে নামলাম, আমি কোরআনের বিরুদ্ধে নামলাম, আল্লাহ বলতেছেন উলাইকা হিজবুশ শাইতান, এটা শয়তানের দলের অন্তর্ভুক্ত। নিজেদের ঈমানের খবর রাখা দরকার যে আমি আমার ব্যক্তির রায়, জ্ঞাতি গোষ্ঠীর রায়, দলের রায়কে আগ বাড়াইতে গিয়া আমি যদি ইসলামের গায়ে আঘাত দেই, আমি নিজেকে যত বড় মুসলমান পরিচয় দেই, আল্লাহর কাছে আমি মুসলমান হতে পারি। কারণ আমার সর্বপ্রথম আর প্রধান পরিচয় আমি কি? মুসলমান। কথা বুঝতে কোনো ঝামেলা হয়েছে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান। আল্লাহ তাআলা আমাদেরকে পুরোপুরি আমল করার তৌফিক দান। সুতরাং আমার ব্যক্তির রায়ের উপরে ইসলাম আগে, ব্যক্তির আগে না ইসলামের রায় আগে?
আর আমার দল আগে না ইসলাম আগে? আমার রাষ্ট্র আগে না ইসলাম আগে? ইসলাম সবার আগে, সবার ঊর্ধ্বে। আমার সাথে আল্লাহর সম্পর্ক ইসলামের মাধ্যমে। আমি মানুষ হিসেবে পরিচয় দিতে চাইলেও ইসলামের সাথে আমার যোগসূত্র। আমি যদি আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দেই তাহলে ইসলামের সাথে আমার যোগসূত্র। এই দুনিয়াতে যদি আমি সফল ব্যক্তি হইতে চাই তাহলে ইসলামের সাথে আমার সম্পর্ক। আমি যদি আখিরাতে সফল হইতে চাই তাহলে আমার সাথে ইসলামের সম্পর্ক সবার উপরে থাকতে হবে। ইসলামের বিপরীতে আমি আমার রায়কে, আমি আমার দলকে, আমি আমার জ্ঞাতি গোষ্ঠীকে, আমি আমার বাবাকে, আমি আমার দেশকে নিতে পারি না। এটাই মুসলমানের কথা, এটাই ইসলামের কথা, এটাই দ্বীনের কথা, এটাই ঈমানের কথা। এর বিপরীতে আল্লাহ ঘোষণা করছেন আপনি একজন ঈমানদারকে খুঁজে পাবেন না যে আল্লাহর বিরোধী কারো সাথে সে সম্পর্ক করে, কোন দলের সাথে সম্পর্ক করে। এটা হইতে পারে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমাদের বারবার এমন হয়ে গেছে এখন আমার ব্যক্তির গায়ে আঘাত আসলে, আমার দলের গায়ে আঘাত আসলে আমি সব কুরবানি করতে তৈরি। আর আল্লাহর গায়ে আঘাত আসে, রাসূলের গায়ে আঘাত আসে, দ্বীনের গায়ে আঘাত আসে, আমার তো সর্বোচ্চ দিয়া সেখানে কুরবানি তো দূরের কথা। যারা ওই প্রতিরোধ করতে বলে আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতেছি। আসলে আমি প্রকারান্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন। আমি আমার দলকে বাঁচাইতে গিয়া আমি ইসলামকে হারাইতেছি। আমাদের বুঝা দরকার আমার একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং আমি যদি ইসলাম আর মুসলমান পরিচয় নিয়ে যেতে পারি এটাই আমার জন্য সফল। নচেত আমি আর অন্য যে কেউ হোক ভিন্ন পরিচয় আল্লাহর কাছে গেলে কেউ সফল হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের দিনকে বুঝার তৌফিক দান, মানার তৌফিক দান।